সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি। আজ আমি আপনাদের সামনে কোনো বড় দাবি নিয়ে আসি। আমি এসেছি একটি সত্য কথা বলতে। আমি এই এলাকার মানুষের কষ্ট আর নীরব আর্তনাদ আর উপেক্ষা করতে পারিনি বলেই আজ এখানে দাঁড়িয়ে। অনেক ভেবেছি, অনেক দ্বিধায় ছিলাম। কিন্তু যখন দেখি নিরীহ মানুষ মামলা হামলার ভয়, মেয়ের আশায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়, তরুণরা কাজের অভাবে হতাশ হয়ে যায়, তখন চুপ করে থাকা সম্ভব নয়। এই কারণে আমি আজ আপনাদের জানাতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া এক আসন থেকে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই সিদ্ধান্ত দলীয়, এটি এসেছে মানুষের চোখের ভাষা, বুক ভরা দীর্ঘশ্বাস। আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে পেয়েছি বঞ্চনা, অবহেলা, ভয় আর অনিচ্ছ। আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি, আমি এসেছি মানুষের পাশে দাঁড়াতে। আমি বিশ্বাস করি জনপ্রতিনিধি মানে শুধু সংসদে বসানো। জনপ্রতিনিধি মানে মানুষের বিপদে সামনে ভয়ের সময় ঢাল হয়ে দাঁড়ায়। আজ আমি আপনাদের সামনে অঙ্গীকার করছি, এখানে কোনো দুর্নীতির জায়গা থাকবে না। ন্যায় বিচার হবে মানুষের অধিকার, কোনো দলের অনুগ্রহ নয়। শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান হবে বাস্তব অগ্রাধিকার। পরিচয় নয়, মানুষই হবে আমার রাজনীতির কেন্দ্রবিন্দু। আমি কোনো লুটপাটের অংশ নই, আমি কোনো ক্ষমতাবান গোষ্ঠীর প্রতিনিধি নই। আমি এই মাটিতে বড় হয়েছি, এই মানুষের সুখ দুঃখ আমার নিজের। প্রিয় ব্রাহ্মণবাড়িয়া একের মানুষ, আপনাদের একটি ভোট শুধু একজন প্রার্থীকে নয়, একটি ভয়মুক্ত ভবিষ্যৎকে এগিয়ে দেবে। আমাকে যে বহিষ্কার করা হয়েছে, বহিষ্কারটাও অবৈধ। কারণ আমি আজকের থেকে গত যে জেলা কমিটিতে ছিল, এই কমিটির আগের কমিটিতে আমি জেলার বিএনপির সদস্য ছিলাম, কিন্তু আমাকে ওই নির্বাচনের সময় উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার করেছে। তো তার তো এই বহিষ্কার করার অধিকার নেই। সেই হিসাবে আমি বহিষ্কৃত বলতে পারি না। তবে আমি এইটুকু বলি, বর্তমানে আমি এখন বিএনপির কোনো সদস্য নেই। শেষ পর্যন্ত বুথে থাকার জন্য তো অনেক দ্বিধা দ্বন্দ্বে, অনেক চিন্তা ভাবনা এটার মধ্যে হয়েছে। শেষ পর্যন্ত আমি একটা সিদ্ধান্ত নিছি যে মানুষের যে চিন্তা, মানুষের যে হাহাকার, যে ভোট দেওয়ার জায়গা নাই, হ্যাঁ, সেই আশা সেই চিন্তায় মানুষের আহাজারিতে, হ্যাঁ, এই যে একটা চাপা একটা আহাজারি, এটা আমাকে দূর করার দরকার। এগুলো আমাদের খুবই দরকার। স্কুলে দেখা যাক, কিছু কিছু স্কুল আছে যে আপনার ইয়ে হয় না, এই 10 জনের দরকার, 4 জন দিয়ে কাজ হইতেছে। এইগুলা আপনার সংশোধন দরকার। আপনার ক্ষুদ্র কুটির শিল্প, এগুলার দরকার। এগুলা খুবই প্রয়োজন নাসিরনগরের জন্য। আর সবচেয়ে বড় প্রয়োজন, মানুষ শান্তিতে থাকতে চায় নাসিরনগরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, মামলা হামলা থেকে মানুষ বাঁচতে চায়। এটা আমার অঙ্গীকার, যে কোনো অবস্থায় যে কোনো মূল্যে নাসিরনগরের মানুষ যাতে শান্তিপ্রিয় মানুষ হিসেবে বসবাস করতে পারে, এটা আমার একটা অঙ্গীকার। নিশ্চয়ই 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 ঠিক আছে। আপনারা যদি কিছু কিছু জিনিস ফলো করেন, তাইলে এটার উত্তর আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন, আমি স্পেসিফাই করি না, বিভিন্ন বক্তৃতা, বক্তব্য এই ধরনের কথা বলা হয়। আর অনানুষ্ঠানিক ভাবে বলা হয় যে হিন্দুরা বা অন্য যারা যদি যায় তালিকা করা, আমি শুনছি যে কিছু লোকের তালিকা করা হয়েছে, হ্যাঁ, যদি এরা মাঠে নামে কাজ করে, অথচ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা সাধারণ মানুষ, হ্যাঁ, তালিকা করা হয়েছে যে ঠিক আছে, যদি এই আমাদের বিরুদ্ধে কোনো ইয়ে করা হয়, যাওয়া হয়, তাহলে তাদেরকে মামলা দিয়ে ফেরানো হবে। এইগুলা ব্যাপারে আমি অঙ্গীকার আবদ্ধ, যাতে কোনো অবস্থায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। আর এটা তো শঙ্কিত, আমরা এইসব কাজকর্মে আমরা শঙ্কিত।
যে আসলে মানুষকে কতটুকু স্বাধীনতা এই দীর্ঘ দিন পরে মানুষ একটা ভোট দেওয়ার সুযোগ পাইছে। এই সুযোগটা মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো আমার মনে হয় এই সরকারের প্রথম এবং প্রধান কাজ।